দাবার চালে গভীর মনোযোগ, একটু এদিক সেদিকে হারাতে পারে হাতি, ঘোড়া আর কিস্তি। তাই মেধা আর ধৈর্যের অসীম পরীক্ষা দাবার টেবিলে। চলছে এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ লড়াই। বাংলাদেশ ছাড়াও এশিয়ার কয়েকটি দেশের দাবাড়ুরা অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। প্রথমবারের মতো অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত তারা। আমি প্রথমবারের মতো দাবা টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে এসেছি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কায় খেলেছি। আশা করছি এখানেও খুব ভালো খেলতে পারবো। ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। দেশের সম্ভাবনাময় দাবাড়ুদের এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা আর অর্থ সংকট। তাই এসব সমস্যা কাটিয়ে এগিয়ে যাওয়ার পথটা সুগম করার দাবি দেশের শীর্ষ দাবাড়ুদের। আগে যে চেস লাইমলাইটে ছিল এখন সেটা হেডলাইনে নেই, সো হয়তো সে স্পন্সরের জন্য কোনো লুক্রেটিভ না। সো এটা আবার একটু কষ্ট করতে হবে, আবার পুরো আগের জায়গায় নিয়ে আসতে হবে। তো এটা নতুন রোল মডেল বের হলে নিশ্চয়ই সম্ভব। এদিকে দাবা খেলায় নতুন প্রতিভা অন্বেষণে বিভিন্ন পরিকল্পনা নেওয়ার আশ্বাস দেন ফেডারেশন প্রধান। পাশাপাশি দাবায় পৃষ্ঠপোষক বাড়ানো গেলে বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা। এখানে আমরা একটু অ্যাটেনশন দিতে পারি ইন টার্মস অফ স্পন্সরশিপ, ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তাহলে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে দাবার বেলায় পরাশক্তি হিসাবে আবির্ভূত হতে পারি। স্পন্সর পেলে আমরা চেষ্টা করব লং টার্ম কন্ট্রাক্টে ন্যাশনাল কোচ রাখার জন্য, যাতে করে আমরা সবসময়ই আমাদের খেলোয়াড়রা কোচের সান্নিধ্য পান, উপদেশ পান। স্কুল দাবা দরকার, তারপরে বয়স ভিত্তিক দাবা দরকার, তারপরে দেশেরও বিভিন্ন জোন ভিত্তিক দাবা দরকার। এগুলো আমরা করতে চাই। আগামী 23 মার্চ শেষ হবে এই আসর। চূড়ান্ত বিজয়ীরা পাবেন বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।